ওয়েলকাম টু এডুকেয়ার একাডেমি। ইংলিশ গ্রামারের প্রিপোজিশন চ্যাপ্টার থেকে আমরা কিছু টেস্ট করতে যাচ্ছি, দেখি তোমরা উত্তর করতে পারো কিনা। প্রথম প্রশ্ন বলছে হি ইজ অ্যাংরি ড্যাশ মি, এবং দ্বিতীয় প্রশ্ন বলছে হি ইজ অ্যাংরি ড্যাশ দি সিচুয়েশন। এই দুটো সেন্টেন্স থেকে আমরা একটা কমন ওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাংরি। কি ওয়ার্ড পাচ্ছি? অ্যাংরি। আমরা পড়েছিলাম, যখন আমরা বিস্তারিত পড়েছিলাম এই চ্যাপ্টার সম্পর্কে, আমরা জানি অ্যাংরির পরে দুটো ফিক্সড প্রিপোজিশন বসে। কি বসে? অ্যাংরির পরে দুটো ফিক্সড প্রিপোজিশন, একটা হচ্ছে উইথ এবং আর একটি হচ্ছে অ্যাট। তাহলে কি শিখলাম? অ্যাংরির পরে দুটো ফিক্সড প্রিপোজিশন, একটা হচ্ছে উইথ, একটা অ্যাট। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, কখন স্যার উইথ বসবে এবং কখন অ্যাট বসবে? তাহলে আমরা শিখে নেই। যদি কোনো পার্সন, কি বললাম, যদি কোনো পার্সন বা ব্যক্তির কথা বলা হয়, যদি কোনো পার্সন বা ব্যক্তির কথা বলা হয়, তখন আমরা কি বসাবো? অ্যাংরির পরে উইথ বসাবো। এবং দ্বিতীয়ত, যদি কোনো ইভেন্ট মানে কি কোনো ঘটনা বা কোনো সিচুয়েশন, কোনো অবস্থার কথা বোঝানো হয়, তখন আমরা অ্যাংরির পরে অ্যাট বসাবো। অ্যাংরি মানে কি? অ্যাংরি মানে হচ্ছে রাগী। আমরা রাগ করতে পারি কি কোনো মানুষের উপর এবং কোনো ঘটনার উপর। তাহলে আমরা সহজেই বুঝে নিলাম, যদি আমরা কোনো মানুষের উপর, কোনো ব্যক্তির উপর, কোনো পার্সনের উপর রাগ করে থাকি, তাহলে আমরা অ্যাংরির পরে উইথ বসাবো। এবং কোনো ঘটনা বা কোনো সিচুয়েশন বা কোনো অবস্থার উপর যদি আমরা রাগ করে থাকি, তাহলে অ্যাংরির পরে অ্যাট বসাবো। তাহলে এবার তোমরা উত্তর বলো কি হবে? হি ইজ অ্যাংরি ড্যাশ মি, সে আমার উপর রাগী, আমার উপর রেগে আছে। তার মানে আমি কি একটা পার্সন, তাহলে সেখানে কি বসবে? উইথ বসবে। নাম্বার 2, হি ইজ অ্যাংরি ড্যাশ দি সিচুয়েশন, সে রাগী কিসের উপর? কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো একটা অবস্থা হয়েছে, তার উপর সে রাগ করে আছে। তাহলে এখানে অবশ্যই আমরা অ্যাংরির পরে কি বসাবো? অ্যাট বসাবো। আসি পরের দুটো বাক্যতে। কি বলছে? শি ইজ ড্যাশ ইংলিশ, এবং পরেরটা বলছে মিল্ক ইজ গুড ড্যাশ হেলথ। দুটো আমরা ওয়ার্ড একই রকম পাচ্ছি, সেটা হচ্ছে গুড। কি পাচ্ছি? গুড। তাহলে গুডের পর আমরা শিখেছিলাম, গুডের পরেও দুটো ফিক্সড প্রিপোজিশন রয়েছে, একটি হচ্ছে অ্যাট এবং আরেকটি হচ্ছে ফর। কি বললাম? একটি হচ্ছে অ্যাট এবং আরেকটি হচ্ছে ফর। তাহলে আমাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে কখন আমরা অ্যাট বসাবো এবং কখন ফর বসাবো। তাহলে গুড মানে কি? গুড মানে হচ্ছে ভালো। তাহলে আমরা যদি কোনো বিষয়ের উপর বা কোনো কিছুর উপর আমরা যদি দক্ষ হই, আমাদের জ্ঞান থাকে, খুব ভালোভাবে আমরা বুঝতে পারি সেই বিষয়টা বা যে কোনো বিষয়টা, তাহলে আমরা কি বসাবো? গুডের পর অ্যাট বসাবো। আর ফর কখন? ফর হচ্ছে যদি আমাদের কোনো দরকারি বা কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে আমরা গুডের পর ফর বসাবো। তাহলে কি বুঝলাম? যদি আমরা কোনো বিষয়ের উপর দক্ষ থাকি, তাহলে আমরা গুডের পর অ্যাট বসাবো। আর যদি আমাদের কোনো দরকারি হয় বা প্রয়োজনীয় কিছু হয়, তাহলে আমরা গুডের পর ফর বসাবো। তাহলে একটু মানে দুটো বোঝার চেষ্টা করি। শি ইজ গুড ড্যাশ ইংলিশ, সে ইংরেজিতে ভালো। তাহলে কি এটা দক্ষ বোঝাচ্ছে নাকি এটা দরকার বা প্রয়োজন বোঝাচ্ছে? অবশ্যই সে ইংরেজিতে ভালো, সে অঙ্কে ভালো, সে ফিজিক্সে ভালো, আমরা যেটাই বলি না কেন, এটা হচ্ছে দক্ষ। তার কতটা দক্ষ রয়েছে সেটাই বোঝায়। তাহলে শি ইজ গুড, এখানে কি হবে? অবশ্যই অ্যাড। দ্বিতীয় বলছে মিল্ক ইজ গুড ড্যাশ হেলথ। মিল্ক ইজ গুড, দুধ হয় ভালো, কিসের জন্য? স্বাস্থ্যের জন্য। এটা অবশ্যই দরকারি বা অবশ্যই প্রয়োজন অর্থে বুঝিয়েছে। তাহলে আমরা এখানে কি করব? গুডের পর অবশ্যই ফর ইউজ করব। তাহলে আমরা সহজেই বুঝে নিলাম অ্যাংরির পর কখন উইথ বসে আর কখন অ্যাট বসে, এবং গুডের পর কখন অ্যাট বসে এবং কখন ফর বসে। ঠিক পরের দুটো এক্সাম্পলে যদি আমরা আসি, কি বলছে? আই অ্যাম ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক, এবং বলছে আই অ্যাম ইন্টারেস্টেড ড্যাশ নো দি ট্রুথ। এটা তোমাদের জন্য, এটা তোমরা বাড়িতে করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তবে ইন্টারেস্টেডের পর দুটো ফিক্সড প্রিপোজিশন বসে, একটি হচ্ছে ইন এবং আর একটি হচ্ছে টু। তাহলে তোমাদের কাছে প্রশ্ন থাকলো, কোথায় আমরা ইন বসাবো আর কোথায় আমরা টু বসাবো? অবশ্যই করে কমেন্টে জানাবে। যদি ক্লাসটি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে।